আসসালামু আলাইকুম। আজকে হোম ট্যুর করব। হোম ট্যুর বিদেশে যে বিল্ডিংয়ে থাকি, ঠিক আছে, সেই যে হোমে থাকি এই হোমটা আপনাদেরকে দেখাবো, হোম ট্যুর করব। হ্যাঁ, তো এখন সকাল 6টা বাজে। আসলে অ্যাকচুয়ালি ডিউটিটা আজকে মিস হয়ে গেছে। তো বিল্ডিংয়ের ভিতরটা দেওয়ার আগে কিংবা দেখার আগে আমরা বিল্ডিংয়ের বাইরেটা একটু দেখি, ঠিক আছে। এটা হচ্ছে সৌদি আরব নিয়ম সিটি, হ্যাঁ, দুবাই এলাকায় গ্রাম অঞ্চলের একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ে আমরা থাকি এবং কোম্পানি আমরাকে থাকতে দিই। দেখেন কত শুনশান, নীরবতা, একটা পাক পক্ষী নাই এরকম অবস্থা, ঠিক আছে। মানে এত শুনশান এই এলাকাটা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বিল্ডিং, বিল্ডিংয়ের সামনের অংশ। সবচাইতে মজার কথা হলো কি কি যে সৌদি আরবের বিল্ডিংগুলোতে বারান্দা নাই। বারান্দা না দেওয়ার কারণ কি জানেন? কি যে বারান্দাতে দাঁড়িয়ে থাকার পরিবেশটা থাকে না, এত রোদ এত গরম। তাই ঠিক আছে, এটা মনে করেন কি যে একবারে লেবেল করে বানায় রাখে ঘরগুলো। হ্যাঁ, এসি লাগা থাকে, ব্যাস শুধু ঘরের ভিতরে যা করবেন তা। তো চলেন বাইরে একটা জিনিস দেখাই। হ্যাঁ, বাইরে একটা জিনিস দেখে তারপর আমরা বিল্ডিংয়ের ভিতরে আস্তে আস্তে যাব, আস্তে আস্তে উঠবো। আমি বিল্ডিংয়ের ডান সাইডে আসলাম, ঠিক আছে। ডান সাইডে একটা জিনিস আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে এগুলো কি, এটা কি কোন তো? আচ্ছা, বলতে পারবেন না, আমি বলছি। এগুলো হচ্ছে রুটি, বুঝছেন? যে রুটিগুলো আমরা বেশি, মানে আমাদের খাবার বেশি ওয়েস্ট, নষ্ট। আমরা এমনি বলি না প্রবাসীরা, কি যে আমরা যে এক মাসে যে সিগারেট খাই, ঠিক আছে, সেটা একটা দেশে একটা ভালো সংসার চলবে। মানে আমরা যে পরিমাণে খাবার বেশি হয়, একটা গ্রাম খাওয়াতে পারবো, এরকম খাবার বেশি হয়। তাই প্রবাসীদেরকে অনেকজনকে তুচ্ছল্য করে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মোটেও ঠিক না, ঠিক আছে। প্রবাসীরা কিন্তু আসলে সাহেব রাজা। তো চলেন আর দেরি নয়, আমরা ভিতরে যাই, দেখাই কি যে আমাদের এই হোম ট্যুরে কী কী থাকছে আমাদের বিল্ডিংয়ের ভিতরে, কি রুমে, ঠিক আছে, সব কিছুই আজকে দেখাবো। এটা হচ্ছে মূল দরজা, এখান দিয়েই ঢুকবো এখন। একটু ব্যাক ক্যামেরা করে আমরা ঢুকি, হ্যাঁ, তাহলে খুব সুবিধা হবে, ইজি হবে। আলহামদুলিল্লাহ, আমরা বিল্ডিংয়ের এখন ভিতরে ঢুকবো। এটা 2 তলা বিশিষ্ট একটা বিল্ডিং, ঠিক আছে। এটার সামনের দিক, এটা হচ্ছে দরজা। ঢুকছি আমরা, বিসমিল্লাহ। প্রথমে ঢোকার সাথে সাথে, ঠিক আছে, এটা গলি, এখানে সিঁড়ি ঘর আছে, সিঁড়ি আছে। তার আগে আমরা একটু বিল্ডিংয়ের সামনেটা একটু দেখি কি যে এখানে কি আছে সামনের সাইডে। হ্যাঁ, এখানে মোটর, পানির ট্যাঙ্কি, পানি থাকে। আর এখানে হচ্ছে পানির কুলার, উপরে ট্যাঙ্কি লাগানো আছে। আমরা এখানে পানি খাই, ঠিক আছে। এটাকে কুলার বলা হয়। এই পানির কুলারটার কাছে আইসে একটা কথা মনে পড়লো। বাংলাদেশে যে রাজনীতির খেলা চলতেছে, এখানে শিবির, জামাত ইসলামী যে শিবির আছে, শিবির কর্মীরা কিন্তু ওই ঢাবি শিক্ষার্থীর হলে কিন্তু এই কুলার দিয়েছিল, এই ফিল্টার দিয়েছিল, ঠিক আছে। এই ফিল্টারের মানে জানে যারা ফিল্টার ভাঙছে, বামপন্থীরা। এই ফিল্টার কতটা গুরুত্বপূর্ণ একটা জীবনের জন্য, নিরাপদ পানির জন্য। হ্যাঁ, রাজনীতি করবি বেটা, এমনি কর। শিবিরে যে পানির যে ফিল্টার দিয়েছে, যে কুলার দিছে, তোকে ভাঙা লাগবো কে রে? তুই পারলে দে, তোরা ভালো কাজ কর। শিবিরের ভালো কাজ চোখে লাগে না, না? তো যাই হোক, আমরা এখন ভিতরে যাই। হ্যাঁ, এখন আমরা ভিতরে যাচ্ছি। সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন 2টা এখানে ডাস্টবিন রাখা আছে। ওই সামনে আর কি কি আছে, এখানে আছে জুতা রাখা হয়। এখানে কেউ যদি সিগারেট খায়, এখানে সিগারেট খাইতে পারবে। চেয়ার একটা ব্যবস্থা আছে, ঠিক আছে। এখানে আরেকটা চেয়ার আছে বসার জন্য আর কি। এই গলিটা পুরো ফাঁকা। এটা বিল্ডিংয়ের সাইড, এটা পিছন সাইড, ঠিক আছে। আর সৌদি আরবের বাড়িঘর কিন্তু পুরা বাউন্ডারি থাকে সব সময়। তো আমরা এখন ভিতরে যাব, বিল্ডিংয়ের ভিতরে কি যে কি আছে। আমরা তো বাইকটা মোটামুটি দেখলাম, তাই না? এটা সিঁড়ি, এটা সিঁড়ি। আমরা এখান থেকে উঠবো। প্রথমে ঢুকতে এখানে যে ফায়ার ব্রিগেডের যে মেশিনটা আছে, আগুন লাগার পরে এটা দিয়ে নেমে পারবো। মানে সেফটি এক কথায়, বুঝছেন? তা আমরা ভিতরে যাই, কি আছে দেখানোর চেষ্টা করি। আগেই বলছি কি যে বিল্ডিংটা হচ্ছে 2 ইউনিট, করে উঠছি।
মাশাআল্লাহ সিঁড়িগুলো মোটামুটি 3.5 ফুট আছে। তো আচ্ছা, আমি সিঁড়িতেই আছি, 2 ইউনিট, ঠিক আছে। তো রুমে ঢোকার আগে একটা জিনিস না বললে নয়, কিন্তু এটা কিন্তু বলতে হবে। সিঁড়িতে আছি, এটা দেখছেন ফার্স্ট। এটা হচ্ছে কি যে বিল্ডিংয়ে থাকা অবস্থায় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি পয়রা হাত পা কাটতে যায়, তাহলে এখানে অ্যাক্সেসরিজ আছে মেডিকেলের, আপনি সেটা ট্রিটমেন্ট করতে পারবেন, জরুরি। এবং এখানে ফায়ার ব্রিগেডের ওই আছে, মেশিনটা আছে, আগুন লাগলে নিমাইতে পারবেন। তারপরে আরেকটা জিনিস আছে, এখানে সাইরন, ওখানে কারেন্টের সুইচ আছে, ঠিক আছে। এটা টিপ দিলে ওটা বাজবে, মানে এক কথা হচ্ছে অ্যালার্ম। এখন আমরা একটা এতে ঢুকি, এক ইউনিটে ঢুকি, ঠিক আছে। একটা ইউনিটে ঢুকলাম, 2 ইউনিট যেহেতু, 1 ইউনিটে ঢুকলাম। ব্যাক ক্যামেরাটা ইউজ করি, ব্যাক ক্যামেরা এখন কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিঁড়ি দিয়ে ঢুকলাম, ঢোকার সাথে সাথে দেখছেন এখানে আছে লাইট, কারেন্ট চলে গেলে অটোমেটিক এটা জ্বলবো, ঠিক আছে। একটা বেসিন এবং বেসিন লগে বাথরুম, ঠিক আছে। এটা পানি গরম করা যায়, পানি গরম ইউজ করা যায়, ঠিক আছে। এখানে সুইচ, তারপরে ঝর্ণা, এই তো, মানে এক কথায় হলো কি জানেন। তারপরে এখানে একটা রুম, তারপরে আমরা এখানে ঢুকলাম, ডাইনিং স্পেস, এখানে জুতা রাখার জন্য আর কি, বুঝছেন। এখানে কারেন্ট চলে গেলে এক্সট্রা লাইটের ব্যবস্থা আছে, রড লাইট জ্বলছে। এখানে খাবারের ব্যবস্থা করা যায়, বসে একসাথে খেতে পারবো। হ্যাঁ, এখানে একটা ডাস্টবিনের রাখা আছে, ময়লা ফালাইতে পারবো। এদিকে রুম আছে কয়টা, একটা দুটা, এখানে 2টা রুম আছে, ঠিক আছে, 2টা রুম। এখানে ফায়ার ব্রিগেডের কতটা সেফটি আমাদের দেয়। এখানে একটা বাথরুম, বুঝছেন, বাথরুমের ভিতরে আছে হাই কমোড, নর্মাল কমোড, পানি গরম করা মেশিন, ঠিক আছে। আর এটা আছে কিচেন, এটা হচ্ছে কিচেন। তাহলে 1 ইউনিটের ভিতরে 3টা রুম পাইলাম, একটা কিচেন পাইলাম, আর 2টা বাথরুম পাইলাম, ঠিক আছে। আর এসি তো লাগাই আছে, ফ্যানের ব্যবস্থা আছে, এই তো। আচ্ছা, এবার আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, এটা কিন্তু এই যে অনেক ভালো। এই যে এখানে হ্যান্ড আছে, এই যে করোনা ভাইরাসের সময় যে মেডিসিনটা ইউজ করতাম, যে হ্যান্ড ওয়াশ, বিল্ডিংয়ে ঢুকতে গেলে জীবাণুমুক্ত করার জন্য, এটা, ঠিক আছে। এটা বিল্ডিংয়ে ঢুকতে এটা হাতে ব্যবহার করতে হবে। আর একটা কথা হলো কি যে এখানে ওয়াইফাই আছে, এই যে আমার হাতে যে ওয়াইফাই, এখানে কিন্তু ওয়াইফাই ব্যবস্থা আছে, ফ্রি। এবার রুমে ঢুকে একটু দেখাই ভিতরটা। আর এই যে প্রত্যেকটা রুমে দেওয়া আছে B4, ঠিক আছে। একটা রুমের ব্যাপারে লাইট বন্ধ, এই লাইট জ্বালিয়ে দিলাম, দরজা লাগাই দিলাম, এই যে এটা হচ্ছে আমাদের রুম, বুঝছেন। রুমটা একটু ঘুরিয়ে দেখেন, এগুলো বেড, দোতলা, একতলা দোতলা, পর্দার ব্যবস্থা আছে, ঠিক আছে। পর্দা দিয়ে রাখছে, বুঝছো মামু, পর্দা দাও। আচ্ছা, এবার একটা কথা কই, কি যে এর আগেও তো রুম দেখালছি, তাই না? কিন্তু এই বিল্ডিংটা, এই হোম টোরটা, হ্যাঁ, এই হোম টোরটা কিন্তু করিনি এর আগে, যেটা নতুনত্ব আছে। এর আগের কিন্তু নতুনত্ব নাই, এর আগে যেগুলো হোম ট্যুর করছিলাম। সর্বপ্রথমে দেখাই কি যে এটাই আমার বেড, ধরেন আমি এই বেডে থাকি,
এই বেডটাতে থাকি, এখানে আমি ঘুমাই। হ্যাঁ, এখানে আমার সমস্ত যে ছোটোখাটো যা জিনিসগুলো ব্যবহার করি, ব্রাশ টেরাস, তেল, মোবাইল চার্জ দিই এখানে। এটা হচ্ছে আমার আলমারি, ঠিক আছে। আলমারির ভিতরে এই যে ব্যাগ, হান্ডি, পাতিল, আচারের বয়ম, শ্যাম্পু, টুকটাক জিনিস এটার ভিতরে রাখি। এটা এভাবে ইউজ করি আমরা, বুঝছেন। তারপরে নতুনত্ব কি যেটা বলছিলাম, নতুনত্বটা হচ্ছে আলমারিতে দেয় প্রত্যেকটা বেডের সাথে। এটা যে আলমারিটা খুলে দেখালাম, আলমারিতে দেয়। এই যে নতুনত্ব হচ্ছে যে ফ্রিজটা দেখছেন না, এই ফ্রিজটা কিন্তু এর আগে পাই নাই। নিয়ম সিটিতে কাজে, সৌদি আরব নিয়ম সিটিতে কাজে, কোম্পানি কাজে নিয়ে আসার পরে এই নতুনত্ব দিয়েছে। এবং যে ওয়াইফাইটা চালাচ্ছি, যেটা দেখাইলাম ডাইনিংয়ে, সে ওয়াইফাই দিছে, ঠিক আছে। তারপরে দিছে কি জানেন, এই যে চেয়ার টেবিল, রুমের ভিতরেও খাওয়ার জন্য, বাইরে তো ডাইনিংয়ে দেখাচ্ছি, এবং এখানে খাওয়ার জন্য দিছে, ঠিক আছে। মানে কতটা আমাদেরকে কেয়ার করে কোম্পানি, ভাবা যায়। এই যে তারপরে দেখছেন এই যে এই পানির কুলারটা রুমের ভিতরে দিছে। আপনি চিন্তা করতে পারবেন, এটা হচ্ছে নতুনত্ব। হ্যাঁ, আর প্রতিদিন রুম তো সাফাই করেই, মানে কি বলবো, এত সুযোগ সুবিধা মনে হচ্ছে কি জানেন, শ্বশুর বাড়িতেও পাই না। কোম্পানি এতটা ভালোবাসে কি যে শ্বশুর বাড়িতেও এত সুযোগ সুবিধা নাই, সত্য কথা। আপনি এই যে ফ্রিজ, পার্সোনাল রুমে পার্সোনাল পানির কুলার, পার্সোনাল পানির টেবিল, খানার জন্য টেবিল, ঠিক আছে। এই যে ডাবল বেডে পর্দা, হ্যাঁ পর্দাও কিন্তু এর আগে পাই নাই। এই পর্দা মানে এতটা কোম্পানি কেয়ার করছে, যাই হোক আলহামদুলিল্লাহ। আমরা সব সময় চাই কোম্পানির করার জন্য, ভালো দোয়া করি যেন আমার রোজি রুটি তো ওখানেই মিলছে। তারপরে এই যে এই ঝুড়িতে ময়না ফেলার জন্য এই ঝুড়িটাও দিছে, আমরা এর আগেও পাইনি এরকম। এই যে ঝাড়ুটাও দিছে, ঠিক আছে। কইবেন ঝাড়ু তো সব রুমে দেয়, কোনো জায়গায় দেয় না, আমরা কিনে নিতাম। কিন্তু এই নিয়ম সিটিতে আসার পরে এতটা কোম্পানি কেয়ার করছে, আলহামদুলিল্লাহ আমরা মুগ্ধ, আমরা খুশি, বহুত খুশি। আল্লাহ যেন কোম্পানিকে আরও উপরে নিয়ে যায়, ঠিক আছে। ওয়ার্কারকে ভালোবাসলে, ওয়ার্কারের দোয়াতে ইনশাআল্লাহ প্রত্যেকটা কোম্পানি উপরে উঠে, ওয়ার্কারের দোয়াতেই, ওয়ার্কারের পরিশ্রমে। তো যাই হোক, তো আজকের হোম টুরটা শেষ করব। তো চলেন ছাদটা একবার দেখে আসি। আমি আগেই বলেছি কি যে বিল্ডিংটা 2 তলা বিশিষ্ট বিল্ডিং। তো আমি দেখাচ্ছি, ধরেন কি যে এটা 2 তলার ওপরেই, আমরা নিচে যা উপরও তা, মানে একই সেম। তো ছাদের উপর থেকে বাইরেটা দেখে ভিডিওটা শেষ করি। হ্যাঁ, চলেন যাই। ছাদে উঠছি, বুঝছেন, ছাদ এই যে এদিকে। ঠিক আছে, ছাদেরও হাফ ফ্লোর করছে। এখানে কত সুন্দর গাছ লাগাইছে দেখছেন, একটু সুন্দর লাগছে না গাছগুলো। এটাই হচ্ছে আমাদের ছাদ, বুঝছেন। চলেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে ছাদে। এই যে দেখছেন কতগুলো মোজা, মনে করেন 30 পিস মোজা আছে। এটা কার? বাঙালি না, পাকিস্তানের না, এটা ফিলিপিনিরা কী করে একসাথে 30 জোড়া মোজা পরবো, ধুইবো না, মাস শেষে একদিনে একবারে ধুইবো, তাই মোজা। তো যাই হোক, আরও কাপড় চোপড় মিলাই দিচ্ছি। চেয়ার আছে ছাদে বসার জন্য, একটু আড্ডা মারার জন্য। হ্যাঁ, এই তো। তারপরে সিগারেট খাওয়ার জন্য এখানে জায়গা আছে, ওই যে এটা মানে সিগারেট খায়, ওটার ভিতরে সিগারেট ফালাই ওই। হ্যাঁ, এটা হচ্ছে ছাদ, ওর পানির ট্যাঙ্কি, ঠিক আছে। এখানে আবার কে খেজুর শুকাইতে দিচ্ছে, খেজুর কাছ থেকে দেখুন, এই যে খেজুর শুকাইতে দিছে। এবার একটু বাইরেটা দেখাই। বাইরেটা তো ছাদে, কিন্তু প্রত্যেকটা ছাদে বাউন্ডারি আছে। বাউন্ডারি গেলে এত উঁচু, হ্যাঁ, কি যে শর্টকাটের নিচে দেখতে পাওয়া যায় না। ওরা ইচ্ছা করেই দেয়, যেন মাইয়ারা যদি থাকে কোনো দিন ভাড়া, তারাকে যেন না দেখতে পায় বাইরের মানুষ। এই কারণে বাউন্ডারিগুলো উঁচা করে দিয়েছে। ও, তো আমি চেয়ারের উপর উঠলাম, এই যে চেয়ারের উপর উঠে বাইরেটা দেখে ভিডিওটা শেষ করব। দেখেন কত শুনশান, তাই না? সৌদি আরব, নিয়ম সিটি, দুবাই এলাকা। হ্যাঁ, দারুণ একটা ভিউ। সকাল সকাল, এখন বাজে প্রায় 7টা। এই 7টা বাজে,
ঠিক আছে, খুব ঠান্ডা ঠান্ডা, ভিউটা খুব ভালো লাগছে। তো যদি যারা বিদেশে আসবেন, এরকম বিল্ডিং এরকম জায়গায় থাকতে দিবে কোম্পানি। হ্যাঁ, এখন আরও উন্নত হয়েছে, আগের চাইতে এখন কোম্পানি শ্রমিকদেরকে, হ্যাঁ, প্রবাসীরাকে ভালো ভালো জায়গায় রাখছে। তো যারা বিদেশ আসবে প্রথম, তাদের জন্য ভিডিওটা হেল্পফুল, ভালো। আর যারা আছেন, কি পরিবেশে আমি থাকি, হ্যাঁ, অন্য কোম্পানি কিভাবে থাকে আমরা জানতে পারছি, কি যে কোন কোন কোম্পানি কিভাবে থাকে, হ্যাঁ, সমস্ত বিষয়গুলা এখন তুলে ধরলাম আপনাদের মাঝে। আপনারা বুঝতে পারলেন কি যে কীভাবে আমরা থাকি। হ্যাঁ, এর চাইতে বেশি সুখ আর চাই না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বিদায় নিচ্ছি সৌদি আরব নিয়ম সিটি দুবাই এলাকা থেকে। আমি গাফফার মিয়া। আল্লাহ হাফেজ।